হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিও। সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো দেখো, আজকে আমি একটা রেসিপি করে দেখাবো পালং শাকের। অনেক রেসিপি করেছি, কিন্তু এই রেসিপিটা তোমাদের দেখানো হয়নি। শিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর কি দেখাচ্ছি। মটরশুঁটিও দেবো, কাঁচা টমেটো দিয়ে আজকে আমি চচ্চড়ি করে দেখাবো পালং শাকের তরকারি। মানে খুব ভালো হয় খেতে। এই রেসিপিটা দারুণ টেস্ট হয়। তো একটুখানি ভাপ দিয়ে নিতে হবে পালং শাকগুলোকে। তো এটাই তো আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কি দেবো, এই দেখো, কাঁচা টমেটো একটা, মটরশুঁটি, এগুলো আর কি আমি দেবো। তো এই দেখো, একটুখানি আদা বাটাও দেবো। তো এইগুলো কাটা হয়ে গেছে। গোটা 6 লঙ্কা দিয়েছি, 6 না 5, এই যে লঙ্কা দিয়েছি। এবার আদাটাকে বাটা হয়ে গেছে। এবার এটা হয়ে গেছে, একটা সিটি দিয়ে নিয়েছি। তো ঢেলে নিচ্ছি। এই খেতে দারুণ টেস্ট হয় এই রেসিপিটা, তাই জন্য তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তো দেখো, নাবিয়ে নিয়েছি, ঢেলে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে জিরে, মৌরি আর কালো জিরে ফোড়ন দেব। তো এই দিয়ে দিলাম, কড়াই দিয়ে দিলাম তেল। এই যে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। এবার দেওয়া হয়ে গেল। এই যে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, কাঁচা টমেটো একটা কেটে নিয়েছি। তো আজকে রেসিপি যদি এইভাবে রান্না করে খেতে পারো, চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই পালং শাকের রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো দিয়ে দিলাম। এবার একে একে দিয়ে দেবো সব। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে। এই দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার তো বাকি উপকরণগুলোকেও দিয়ে দিতে হবে। বেগুনটাকে দিয়ে দেবো প্রথম, বেগুনগুলোকে দিয়ে দেবো। এই যে বেগুন কেটে রেখেছি, বেগুনটাকে একটু ভেজে নেব। এই যে বেগুনটাকে দিয়ে দিলাম। এবার হয়ে গেল। এইবার দেব হচ্ছে টমেটোগুলোকে দিয়ে দেব, সব উপকরণগুলোকে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম। এবার হচ্ছে মটরশুঁটি দেওয়া হয়ে গেল। এবার সব উপকরণ চালিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটুখানি ভেজে নিতে হবে। এই যে হালকা করে ভেজে নিয়েছি। এবার কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এই যে হয়ে গেল। এই যে এবার আরেকটু হবে, আরেকটু লাচে টাইপের করে নিই। এবার কিন্তু আদা বাটাটাকে দিয়ে দেবো। এই যে আদা বাটা দিয়ে দিলাম। এবার যা যা মশলা দেওয়ার সবই দেবো। এই যে দিয়ে দিয়েছি আদা বাটা। এবার একটু জিরের গুঁড়োও দিতে হবে এর মধ্যে। এই যে একটু সামান্য জিরের গুঁড়ো দিলাম, হয়ে গেল। এবার হলুদ দিতে হবে। এই যে হলুদ দিয়ে দিলাম। এবার আরেকটু দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে ভালো করে নাড়ছি। এবার মশলাগুলো সব কিছু দিয়ে, উপকরণগুলো দিয়ে কষিয়ে নিই, তারপরে কিন্তু বাকি জিনিস দিতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে একটু মশলাগুলোকে কষিয়ে নেব, তারপরে দেখছি। এই যে কষানো হয়ে গেল। এবার কিন্তু আমি সেদ্ধ করে রাখা পালং শাকগুলোকেও দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে ভালো করে নাড়ছি, ভালো করে মশলার সঙ্গে নেড়ে নিই। এই যে এইভাবে করে যদি পালং শাক রান্না করে খেতে পারো, খুব ভালো লাগে। এই পালং শাকের চচ্চড়িটা কিন্তু খুব দারুণ টেস্ট হয় কাঁচা টমেটো দিয়ে। আর মটরশুঁটি, আলু, বেগুন সবই তো দিয়েছি, দেখতেই পাচ্ছ।
এই তো হলো, এবার হয়ে গেল, এই হলো, এই হলো, হলো, এই হয়ে গেল, এই হয়ে গেল। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর একটু জল দিয়ে দিই। ডাটাগুলো প্রায় সেদ্ধ হয়েছে, কিন্তু তবুও একটু জল দিলাম, একটু নরম নরম হবে, খেতে ভালো হবে। এই হয়ে গেল, এই হয়ে গেল, ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরছি। 5 মিনিট পরে ফিরলাম। এই যে এই হয়ে গেল। এবার দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি। অনেকটা হয়েছে, কিন্তু অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে। এবার দেখাচ্ছি। এই দেখো চচ্চড়িটা প্রায় হয়েছে। এবার মিষ্টি দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এই হয়ে গেল, এই হয়ে গেল। এবার কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। এই যে নেড়ে নিচ্ছি, এই হয়ে গেল। এবার কিন্তু প্রায় হয়ে এসছে, আর একটু হলেই কিন্তু চচ্চড়িটা কমপ্লিট হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। তো দেখো প্রায় হয়ে এসছে, আর 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পরে আমি ফিরবো। 2 মিনিট পরে ফিরেছি। এই দেখো হয়ে গেছে। খেতে দারুণ টেস্ট হয়। এরকম করে যদি একবার তোমরা এই পালং শাকের রেসিপিটা করতে পারো, খুব টেস্ট হয়। এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আমি কিন্তু এটাই আজকে করেছি। আর মাছ দেখতেই পাচ্ছ, মাছ পাশে রাখা রয়েছে। মাছের রেসিপিটা আমি দেখাইনি। আর আজকে আমি এই পালং শাকের রেসিপিটাই দেখালাম। তো এবার নাবিয়ে নেওয়ার পালা। নাবিয়ে নেব। এই দেখো কতটা সুন্দর হয়েছে। একটু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো অতি অবশ্যই জানিও কমেন্ট করে আমার এই পালং শাকের রেসিপিটা।